আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক। সো আইজ অন্য একটা জিনিস টপিক লয়ে আলোচনা করতাম আইছি। দেখেন, তামিম ইকবাল যতই ভালো প্লেয়ার হোক আর যতই যাই হোক ভাই, ইন্ডিয়ার দালালি করছে মানে সে খারাপ। ম্যাটার করে না ও কি করতো, ওর কি আছে বা ওর হ্যাসিয়ত বাংলাদেশে কি, ওটা ম্যাটার করে না। তামিম ইকবাল হোক আর সাকিব আল হাসান হোক, যেই হোক ম্যাটার করে না। ইন্ডিয়ার দালালি মানে দালালি, শেষ। দালাল মানে দালাল। আমি নিজে তামিমের খুব বড় একটা ফ্যান। আমি 2025 সালে, 24 সালের বিপিএল খেলা দেখাতে আমি যখন গেছিলাম, তখন আমি সিলেটের হওয়ার সত্ত্বেও আমি সিলেটের পক্ষ না নিয়ে আমি তামিম ইকবালের কারণে ফরচুন বরিশালের পক্ষে খেলা দেখছি। আমি পুরো গ্যালারির বিপক্ষে আমি একলা ফরচুন বরিশালের ছিলাম, আমার এরিয়ার, আমি যে গ্যালারিতে ছিলাম। তো ওই পজিশনে গিয়ে আমি তামিম ইকবালের সবচেয়ে বড় ফ্যান মানতাম আমি, বা ওনার সবচেয়ে বড় ফ্যান থাকতাম। তো যেহেতু উনি ইন্ডিয়ার দালালি করতে গেছে, তো তামিম হোক সাকিব হোক ম্যাটার করে না। ইন্ডিয়ার দালাল মানে দালাল। বয়কট তামিম ইকবাল। বিপিএল এ অনেক দেখছি খেলোয়াড়রা আজকে খেলতে আসে নাই, ঢাকা গেছে। তো ভাই, বিপিএল এ খেলার যে প্লেয়ার গুলো আছে না বাংলাদেশের, এগুলার বিপিএল এ খেলার চেয়ে আমি মনে করি যদি বিদেশে রেমিটেন্স যোদ্ধাদের সাথে পাঠাইতেন, তাহলে আরো বেশি ফায়দা হইতো, আরো বেশি লাভ হইতো। কারণ বাংলাদেশে এইগুলার রাইখা কোনো ফায়দা হইতেছে না, কোনো ফায়দা হইতেছে না। নাজমুল হোসেনরে আমি মন্তন থ্যাঙ্কস, কারণ উনি যে কাজগুলা করতেছে খুবই সুন্দর আর খুবই ভালো কাজ করতেছে। উনারে মন্তন আমি থ্যাঙ্কস জানাই। আর সাকিব, এখন দেখতেছি কিছু সাকিবিয়ানরা একটু হিসাব ফালাফালি করতেছে। ভাই, সাকিবের বায়োডাটা দেখিয়েন। ওর বাপ মাগুরায় বন্দুক হাতে রাস্তায় নামছিল বৈষম্যবিরোধী আন্দোলনের সময়, জানেন ওইগুলা? আবার আপনি সাকিব ফ্যান মানান। তো সাকিব তামিম যেই হোক ম্যাটার করে না। ইন্ডিয়ার দালালি করছে মানে সে দালাল, ইন্ডিয়ার পক্ষে কথা বলছে মানে সে দালাল। ম্যাটার করে না কে সে দেখার দরকার নাই। দালাল ইজ দালাল।